আপনারাও কম দোষী নয়, আপনারা দোষ এড়াতে পারবেন না। এর কারণটা কি? আসলে গলদটা গোড়ায়, গলদ কোথায়? গোড়ায় গলদ। কিন্তু আমরা গোড়ার গলদ নিয়ে সাধারণত আলোচনাই করি না, মাথা দৃশ্যমান গলদ নিয়ে আলোচনা করি। এক ব্যক্তির চেহারা ফুলে গেছে, শরীরের মধ্যে পচন ধরছে, আমরা তো তার শরীরের গঠন নিয়ে আলোচনা করতেছি, কিন্তু ভিতরে যে ক্যান্সারের জার্ম আছে এই জার্ম নিয়ে কিন্তু আমরা আলোচনা করি না। আসলে ব্যক্তির শরীর ফুলা এবং পচনের পিছনে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। আপনারা যারা ভোট অধিকার প্রয়োগ করেন, যারা ভোট দিয়ে থাকেন, যারা ক্যান্ডিডেট তারা ইনভেস্ট করে, আপনাদের ভোট ক্রয় করে, এক একটা ভোট 500 1000 টাকা দিয়ে সে ক্রয় করে। সে ইনভেস্ট করছে 3 কোটি টাকা 5 কোটি টাকা, সেটা এখানে ব্যবসার জন্য ইনভেস্ট করেছে। যদি 5 কোটি টাকা ইনভেস্ট করে সেখান থেকে কমপক্ষে যদি 50 কোটি টাকা লাভই না করতে পারে, ইনভেস্ট করবে কেন? দেখেন, একজন প্রার্থী এই সমস্ত দল থেকে নমিনেশন পেপার ক্রয় করতে এমপি প্রার্থীর কমপক্ষে 3 কোটি টাকা ডোনেশন করতে হবে, মিনিমাম 5 কোটি টাকা ডোনেশন করতে হবে। তা শুরু হলো প্রথম থেকে ইনভেস্ট। তার নমিনেশন পেপার গ্রহণ করতে 5 কোটি টাকা খরচ, দলীয় নেতাদেরকে গুছাতে 3 কোটি টাকা খরচ, ভোট পরিচালনা করতে আরো 5 কোটি টাকা খরচ, ভোট গ্রহণ করতে ক্রয় করতে আরো 10 কোটি টাকা খরচ। সে তো 20-25 কোটি টাকা ইনভেস্ট করে ফেলছে। এখন আপনার পেটে যদি লাথি না মারে তা ইনকাম করবে কোথার থেকে? কোথা থেকে ইনকাম করবে? গলদ গোড়ায়। আমরা গরু ছাগল হয়ে যাই নির্বাচনের সময়, টাকা দিয়ে ভোট বিক্রি করি। কোন মানুষ টাকায় বিক্রি হয় না, গরু ছাগল টাকায় বিক্রি হয়। যদি জান্নার ফাঁক দিয়ে ভোট ক্রয় করার জন্য আপনাকে টাকা দেয়া হয়, আর সেই ভোটটা বিক্রি করার জন্য যদি আপনি টাকা গ্রহণ করেন, তাহলে প্রথম আপনার উচিত হবে গলার মধ্যে একটা ছাগলের এবং গরুর রশি লাগিয়ে ওই ব্যক্তিকে অর্পণ করা। ভাই, আমি বিক্রি হয়ে গেছি, আমি গরু, আমি ছাগল, আমি মানুষ নই। আমি 1000 টাকা আমার ভোটকে বিক্রি করেছি, আমাকে ধরে টেনে টেনে ভোট কেন্দ্রে নিয়ে যাও। যেহেতু আপনাদেরকে গরু ছাগল নেতারা মনে করে, এর জন্য নির্বাচিত হওয়ার পরে যেরকম মানুষ গরু ছাগলের সাথে ব্যবহার করে, আপনার সাথে সেই ব্যবহারটাই করে। এর ব্যতিক্রম ব্যবহার আশাই করা যায় না। গোড়ায় গলদ। আজকে একজন দারোগা, তার 2টা ফুল লাগাবার জন্য তাকে 15 লক্ষ টাকা ডোনেশন করতে হয়, ঘুষ দিতে হয়। একজন এসপি এক জেলার থেকে আর এক জেলায় যাওয়ার জন্য তাকে 40 লক্ষ টাকা ঘুষ প্রদান করতে হয়। শুধু তাই নয়, আজকে প্রাইমারি লেভেলের একজন দপ্তরি পিয়ন লেভেলের চাকরি নেওয়ার জন্য এখানে চেয়ারম্যান সাহেব আছে, তিনি জানেন তাকে 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা তাকে দিতে হয়। একজন পিয়ন যদি তার পিয়ন পোস্টে চাকরি নেওয়ার জন্য 3 লক্ষ টাকা ডোনেশন দেন, ঘুষ দেন, 7 লক্ষ টাকা অনেক জায়গায় হয়ে গেছে, তাহলে সেই ব্যক্তি কি খেদমত করবে? না, সে টাকা উঠাবার ব্যস্ত হয়ে যাবে। দেখেন, সব জায়গাতেই দুর্নীতি। আমি কত উদাহরণ দেবো আপনাদেরকে। পুস্টিংয়ের ব্যাপারে দুর্নীতি, নমিনেশন পেপার গ্রহণ করার জন্য দুর্নীতি, চাকরি নেওয়ার মধ্যে দুর্নীতি, আমাদের মধ্যে দুর্নীতি। দুর্নীতির সমস্ত দেশটা বিগারগ্রস্ত হয়ে গেছে। সমস্ত গাই তো ঘা, মলম দিবেন কোথায়? এর জন্য মলমটা আমাদের গোড়ার থেকে দিতে হবে। কোথার থেকে? এমন ব্যক্তিকে ভোট প্রদান করতে হবে যেই ব্যক্তি নমিনেশন পেপার ক্রয় করার জন্য 1 টাকা ব্যয় করে নাই, যিনি ভোট কেনে নাই, জনগণ তাকে ভোট দিয়েছে। যখন আমি চিন্তা করব জনগণ আমাকে নির্বাচিত করেছে, আমি জনগণের গোলাম, তারা আমার মালিক, কাজে যেরকম গোলাম মালিকের সাথে ব্যবহার করে, আমি একজন প্রতিনিধি হিসাবে
জনগণের সাথে সেইভাবেই ব্যবহার করতে হবে। আল ইনসান আব্দুল ইহসান, মানুষ হলো ইহসানের গোলাম। যদি আপনি আমাকে ইহসান করেন, আমি আপনাকে ইহসান করব। আর আপনি যদি তখন টাকা নিয়ে আমাকে ভোট প্রদান করেন, আমি হওয়ার পরে আপনার চক্ষুকে তুলে ফেলবো, আপনার পিঠের চামড়া লাল করে ফেলবো। এইটাই নিয়ম, এইটাই পদ্ধতি, এইটাই হওয়া উচিত। আসলে গোড়ায় গলত, একটা গলত বললাম, ওদের মার্কার মধ্যেও গলত। ওদের মার্কার মধ্যেও কেমন গলত দেখবেন, ওদের মার্কাগুলি সব গরিবের দেশে সম্পৃক্ত। কাদের সাথে? আচ্ছা, নৌকা চালায় কে, গরিব না ধনীরা? কথা বলেন। ধান কাটে কারা? গরিবরা না ধনীরা? হাল চাষ করে কারা? ধনীরা না গরিবরা? আতর দিয়ে কাজ করে গরিবরা না ধনীরা? গরুর চাকা চালায় কে, ধনীরা না গরিবরা? দেখেন, ওদের প্রত্যেকটা মার্কা গরিবের সাথে সম্পৃক্ত। কথা বলেন না কেন? ওদের প্রত্যেকটা মার্কা, কিন্তু যারা মার্কা নিয়ে নির্বাচন করে একজনও সেই কাজ করতে পারে না। তার মানে গরিবদেরকে ধোঁকা দেওয়ার জন্য ওরা মার্কা ব্যবহার করেছে। ওদের মার্কার মধ্যে ধোঁকাও। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের এমন এক প্রতীক, যে প্রতীকই বাস্তব, যে এর মধ্যে কোনো ধোঁকা নাই। আমাদের হাত পাকা ধনীরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, সবলরাও চালাতে পারে, দুর্বলরাও চালাতে পারে। হ্যাঁ, এই হাত পাখা শান্তির প্রতীকের জন্যই এসি বেশি চালালে আপনাকে ঠান্ডা করে জ্বর উঠে দেবে। কিন্তু ব্যালেন্স পাওয়ার, এটা কি পাওয়ার? ব্যালেন্স পাওয়ার। সে আপনাকে ঠান্ডা দিয়ে জ্বর তুলবে না, বরং আপনার শরীরকে শান্তি রাখবে। এটা কন্ট্রোলিং পাওয়ার, ফেল করবে না। কারেন্ট ফেল তো এসি বন্ধ, কিন্তু হাত পাকা ফেল নাই, সবসময় চলতেই থাকবে। এই প্রতীকের মধ্যে আমাদের কাজের সম্পূর্ণ মিল আছে কি নাই? প্রিয় ভাইয়েরা আমার, আমি বিশ্বাস করি ওদের গোড়ায় গলত, ওদের মার্কার সাথে কাজের মিল নাই, আমাদের মার্কার সাথে কাজের মিল আছে। এই প্রতীক হলো শান্তির প্রতীক। যদি এই শান্তির প্রতীককে বিজয় করতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি, তাহলে গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করবে, জান্নাতের পরিবেশ পাবে ইনশাআল্লাহ। যত দেরি করবেন ততদিন চিল্লাবেন, কিন্তু শান্তির দরজা কোনোদিন উন্মুক্ত হবে না। কেন? শান্তির চাবি কাঠি তো হাত পাখার কাছে। আপনি অন্য জায়গায় খোঁজেন কেন? কেন খুঁজতেছেন? পাবেন কোথায়? চাবি তো আমার কাছে। অন্য হাজার জায়গায়ও চাবি খুঁজ করলে সময় নষ্ট হবে, সময় কিল করবেন, কিন্তু শান্তির দরজা খুলতে পারবেন না। শান্তি একমাত্র ইসলামের কাছে। ইসলাম মানেই শান্তি। ইসলাম শাব্দিক অর্থই শান্তি। ইসলামী হুকুমত কায়েম হওয়ার আগ পর্যন্ত কোনোদিন মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আমি আশ্চর্য হয়ে যাই গরিবদের দিকে তাকালে। ইসলামের সমস্ত অর্থনীতি গরিবদের জন্য। ইসলামী অর্থনীতি কাদের জন্য? ইসলামের সমস্ত অর্থনীতি গরিবদের জন্য। অথচ গরিব ইসলামকে পছন্দ করে না। আফসুস। জাকাত কাদের জন্য? ফিতরা কাদের জন্য? ওশর কাদের জন্য? মানত কাদের জন্য? সদকা কাদের জন্য? দান কাদের জন্য? সবই তো গরিবদের জন্য। ইসলামী অর্থনীতি গোটা গরিবদের জন্য। অথচ কপাল পরার গরিব 500 টাকার মহাব্বতে 1000 টাকার ভোটের বিক্রির কারণে আজীবনের তরে তাদের শান্তিকে লাথি মেরে সাময়িক 100 টাকা গ্রহণ করতেছে। তুমি 100 টাকা লাথি মারো, 500 টাকা লাথি মারো, ওই ভোট বিক্রি 1000 টাকা লাথি মারো, স্থায়ী শান্তি থাকো ইনশাআল্লাহ। স্থায়ী শান্তি গ্রহণ করো। আমরা তো ইনভেস্ট করবো না, কিন্তু ইনভেস্ট করতে গেলে চুরি করতে হবে। চুরি করতে হবে। আমরা এমন নেতা নির্বাচন করতে চাই যেই নেতা ইনভেস্ট করবে না। ইনভেস্ট যেহেতু করবে না, কাজে গম চুরির চিন্তা তার মাথায় আসবে না। কম্বল চুরির চিন্তা সে করবেই না। সে জায়গা দখল করার চিন্তা তার টেনশনই আসবে না। এর জন্য আসুন, কথা আর বাড়াবো না। যত দেরিতে বুঝবেন তত দেরিতে শান্তি পাবেন, যত আগে বুঝবেন তত আগে আপনার মতো শান্তি আসবে। কি কথা ঠিক না ভাই? আগামী নির্বাচনে দেশকে শান্তি রাখার জন্য, দুর্নীতি থেকে মুক্তি করার জন্য,
গুম খুন ধর্ষণকে চিরতরে বাংলাদেশ থেকে বিদায় দেওয়ার জন্য, ইসলামের পক্ষে হাত পাকা প্রত্যেককে ভোট দেওয়ার জন্য সবাই রাজি আছে ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাই। এ তো একটা যৌক্তিক কথা বললাম, এবার একটা তাত্ত্বিক কথা বলি। কি শুনবেন নাকি? এক ব্যক্তি খেয়া দেয়, খেয়ার মাঝি আছে না, খেওয়া দেয়, চিনেন নাকি? ব্যক্তি দরবেশ আল্লাহওয়ালা। এক ডাকাত গিয়ে বলতেছে, আমি একটু ডাকাতি করতে যাবো ওপার, কিন্তু তুমি যদি খেয়া পান না করো তাহলে আমি ডাকাতি করতে পারবো না। এখন খেয়ালা বলছে, দেখ আমি মুসল্লি মানুষ, আমি নামাজি, তুই ডাকাতি করতে যাস, চুরি করতে যাস, আমি কোনো ভাগ্যকে নাই, আমি তোর মধ্যে তোর সাথে অংশগ্রহণ করবো না, অংশীদারিত্ব নেব না। কিন্তু তুই যেহেতু ডাকাতি করার ইচ্ছাই করছো, আর আমি পার না করলে তুই ডাকাতি করতে পারবি না, তাই আমি একটু পার করে দেই। ওই খেয়ালা ডাকাতকে পার করে দিয়েছে। ডাকাত ডাকাতি করছে কিন্তু ভাগ নেয় নাই খেয়ালা। এখন আপনাদের ধারণা কি খেয়ালার কোনো দোষ আছে? কথা বলেন না কেন? কইসে তো ভাগ নেয় নাই, কি করছে? দেখেন, এই ব্যাপারে বুঝতে আমাদের বাচ্চাদের কোনো কষ্ট হয় না, মূর্খদের কষ্ট হয় না, সবাই বুঝছি। যদিও খেয়ালা মুসল্লি, দরবেশ, তাহাজ্জুদ গুজার, কিন্তু পার না করলে ও চুরি ডাকাতি করতে পারতো না। কাজে যেহেতু চুরি ডাকাতির সহযোগিতা করছে, কাজে সমান ভাগ। কি ভাগ ভাই? না 1/3, 1/4, না 50-50, না একেবারে 50-50, সমান সমান ভাব। কি কথা ঠিক না? ঠিক। আজকে নির্বাচনের সময় কিছু লোক আসে, ভাই আমাকে একটা নৌকায় সিল দাও, নাঙ্গলে সিল দাও, ধানে সিল দাও, কুড়ালে সিল দাও। যদি তুমি সিলটা না দাও তাহলে আমি সংসদে গিয়ে ইসলামকে গলা কাটতে পারবো না, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে পারবো না, নবীর বিরুদ্ধে স্লোগান উঠাতে পারবো না, আল্লাহর উপরে সংবিধান থেকে আস্থা ও বিশ্বাসকে উঠাতে পারবো না। কাজে তুমি আমাকে ভোট দাও, আমি সংসদে গিয়ে হাত তুলবো যে সংবিধানের মধ্যে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রাখা যাবে না। মুসলমানের গোষ্ঠী, বেঈমানের গোষ্ঠী। আমি যদি এখন হাত তুলি যে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রাখতে চাই না, কে কে আছেন নাউজুবিল্লাহ, যদি হাত তুলেন কি অবস্থা হবে? কথা বলেন না কেন? যদি আমি বলি আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রাখতে চাই না, এই সমর্থনে কে কে আছেন হাত তুলেন। যদি বলি আর আপনি যদি হাত তুলেন, ইমানদার থাকবেন না বেঈমান হয়ে যাবেন? কথা বলেন না কেন? তাহলে যখন সংসদে বিল উপস্থাপন হয়েছে যে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখতে চাই না, কে কে আছেন হাত তুলেন। যারা হাত তুলছে ওরা মুমিন না বেঈমান? আর এই বেঈমানদেরকে যারা সাপোর্ট করেছেন, ভোট দিয়েছেন, আপনাদের ইমানের অবস্থা কি? এই ফতোয়া আমি দেব না, আপনি আপনার কাছে প্রশ্ন করেন, আপনি আপনার কাছে জিজ্ঞাসা করেন। এই জন্য কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, লক্ষ লক্ষ জেনার গুনাহ, লক্ষ লক্ষ ডাকাতির গুনাহ। বলবে আল্লাহ আমি কোনোদিন মেয়ের দিকে তাকাই নাই, কোনোদিন মদ স্পর্শ করি নাই, জীবনে একটা টাকা আমি ভক্ষণ করি না অবৈধভাবে, এত গুনাহ আসলো কোথার থেকে? আল্লাহ পাক বলবেন আমি জানি তুই কোনো মেয়ের দিকে তাকাস নাই, কোনোদিন তুই মদ স্পর্শ করস নাই, চুরি করস নাই, আমি জানি। কিন্তু যাদেরকে ভোট দিয়ে চুরির আইন পাশ করা সহযোগিতা করছো, মদের পক্ষে আইন পাশ করা সহযোগিতা করছো, জেনার পক্ষে আইন পাশ করা সহযোগিতা করছো, তোর ভোট ব্যতীত আইন পাশ করতে পারতো না। কাজে যত গুনাহ সব তোর আমল নামায় লিখে দিয়েছি। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কাজে ভোট সেটা ছেলের নাম নয়, ইমান থাকতেও পারে, যেতেও পারে, চুরি হতেও পারে, নাও হতে পারে। শুধু তাই নয়, বর্তমান এই দেশ থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। বর্তমান এই দেশ থাকবে কি থাকবে না সেই প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্বাধীনতা দিবস
এবং বিজয় দিবস যখন আমরা এখানে বাস্তবায়ন করেছি, উদযাপন করেছি, তখন ভারতের ওরা বলছিল যে যুদ্ধ হয়েছিল ভারতের সাথে পাকিস্তানের, কিন্তু বাংলাদেশের মানুষগুলি কেন বিজয় দিবস উদযাপন করবে? তারা কেন স্বাধীনতা দিবস পালন করবে? বর্তমান বিজেপির মন্ত্রী, অর্থমন্ত্রী, সে কে বলেছে আগামী 20 বছর পরে বাংলাদেশের ভৌগোলিক রেখা বলতে কিছু থাকবে না, তুলে দেওয়া হবে, এপার বাংলা ওপার বাংলা এক হয়ে যাবে। আমিও ভারতকে বলে দিতে চাই, যদিও আমাদের রাষ্ট্র ছোট, কিন্তু আমাদের মনটা ছোট নয়। যদি আমরা দুর্বল, কিন্তু আমাদের মন দুর্বল নয়। যদি বাংলাদেশের দিকে চক্ষু তোলা হয়, ওই চক্ষু শরীরের মধ্যে রাখা হবে না, বের করা হবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশের হাত তোলা হয়, ওই শরীরের মধ্যে হাত রাখা হবে না, হাতকে শরীর থেকে আলাদা করা হবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশের উপরে কার শকুনের দৃষ্টি পড়ে, বাংলাদেশের মানুষ যেরকম একত্তরে তাদের খন্তা কুড়াল যা কিছু আছে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশকে রক্ষা করার জন্য, আমরা জীবন দেব, মাল দেব, অস্ত্র ব্যবহার করবো, স্বাধীনতা ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, কাজে সচেতন থাকুন, সচেতন থাকুন। ষড়যন্ত্র চলতেছে, ষড়যন্ত্র, হার তরফে ষড়যন্ত্র চলতেছে। আজকে ইন্ডিয়ান সংস্কৃতি আমাদের দেশে বাস্তবায়ন করার নীল নকশা চলতেছে। আজকে মুসলিমকে বাদ দিয়ে, মুসলিম চেতনা বাদ দিয়ে বাঙালি চেতনা উদযাপন করার ষড়যন্ত্র চলতেছে। ভারতের সংস্কৃতি আমাদের মাঝে বিস্তার করার ষড়যন্ত্র চলতেছে। কাজে আসুন ঐক্যবদ্ধ হই, ইসলামকে বিজয় করব ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আগামী নির্বাচনে আপনাদের এই আসন থেকে